ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সম্প্রতি ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। সোমবার ১৯ মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে এসেছে তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামাল শেখ নিজেই পুলিশকে জানান, তিনি খুলনার বেতকাশীর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে। অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যত যাচ্ছে ততই তাদের আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। সম্প্রতি মেঘালয়ে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন সিলেটের ৪ জন আওয়ামী লীগ নেতা, যা ভারতের জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে, আত্মগোপনের দিন শেষ। এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না দিল্লি। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। তবে ভারত সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট, ভারতে অনুপ্রবেশকারীদের আর কোনো আশ্রয় নেই। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।